নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগে কোনো সংসারের কাজ বা আমার ডেলি ব্লগ না। তো আজকের ব্লগটাও শুরু করেছি আমি এখন না সন্ধেবেলায়। তো এই যে আর আমার হাতে দেখে বুঝতেই পারছো যে এগুলো কী। তো পুজোর শপিং নিয়ে চলে এসেছি। তো শপিং করতে গিয়েছিলাম, ওটা তোমাদের দেখাইনি। তো কি কি নিয়ে এসেছি তোমাদের সেগুলোই দেখাবো। তো চলো এক এক করে সমস্ত কিছু বের করি, তো দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো চলো এক এক করে আমি তোমাদের বের করে দেখাচ্ছি। তো প্রথমেই দেখো মেয়েরগুলো দেখিয়ে দিচ্ছি। আর মেয়ের না অনেকগুলোই জামা হয়ে গিয়েছে। তো দেখো প্রথমেই কিন্তু মেয়ের দেখিয়েছি। আর আমার মেয়ে না এই বছর তো প্রায় সব জামাগুলোই না তো একই রকমের হয়েছে, জানো তো। তো ও কিন্তু নিজেই পছন্দ করে নিয়েছে। আর একই রকমের জামাগুলো নিয়েছে এই কারণে, বলে পরে বাড়িতেও পরতে পারবে, আর নতুনে তো যাতায়াত হবে বাইরে, আর পরে কিন্তু বাড়িতে পরতে পারবে, যার কারণে একই রকমের জামা কাপড় নিয়েছে। এই যে দেখো, তো দেখো প্রথমে কিন্তু দেখে দিচ্ছি একটা গেঞ্জি, আর আছে একটা দেখো প্যান্ট। তো এই রকমের কিন্তু একই রকমের প্যান্ট গেঞ্জি কিন্তু ও নিয়েছে। আর ওর অনেকগুলো বলতে ওই 4টে মতো জামা হয়েছে। তো তোমাদের দেখাচ্ছি এক এক করে, সমস্ত কিছু দেখতে থাকো। তো ওই প্যান্টটা দেখো কতটা সুন্দর। ওই যে এখন যে প্যান্টগুলো বেরিয়েছে না, যে ওই নিচটা ঢিলে ঢিলে, তো দেখো এই প্যান্টটার নিচটায় দেখো সুন্দর একটা কাজ করা আছে, স্টোন বসানো কাজ করা আছে, বেশ ভালো লাগছে। ওই যে জিন্সের কালার, আর তোমরা দেখে বুঝতেই পারছো প্যান্টগুলো কিন্তু বেশ সুন্দর পাতলা আছে আর ঢিলে ঢালা আছে। তো আর আমার মেয়ে যেহেতু একটু শরীরটা তো তোমরা তো দেখেছো, আমার মেয়ে একটু হেলদি আছে, আর ওরা এরকম ঢিলে ঢালা জামা পরতে পছন্দ করে। ওর না প্রচণ্ড গরম, তো যার কারণে দেখো বেশ এই পোশাকগুলো বেশ ওর জন্য ভালোই হয়েছে। তো ও কিন্তু নিজেই কিন্তু এই ধরনের পোশাকগুলো পছন্দ করে নিয়েছে, আর আমারও কিন্তু বেশ ভালো লেগেছে, যার কারণে কিন্তু ওকে কিনে দেওয়া হয়েছে এই ধরনের পোশাকগুলো। তো চলো ওটা তো রেখে দিলাম, এইবারে আবারও দেখাচ্ছি তোমাদের, দেখো। আর এর মধ্যে একটা যেটা দেখাবো, এর আগে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো পুজোর কিছুদিন আগেই নিয়ে এসেছিলাম, সেটাগুলো তো কিন্তু তোমাদের দেখেছো। এই প্যান্টটাই দেখো, এই প্যান্টটা কিন্তু তোমাদের দেখানো হয়েছে এর আগের ভিডিওতে। তো কিছুদিন আগে যে এনেছিলাম এই প্যান্টের সাথে একটা গেঞ্জি, তো এইটা কিন্তু দেখানো হয়েছিল। তো দেখো তিনটেই প্যান্ট একই রকমের, কিন্তু ডিজাইনটা আলাদা। তো এরকম একই রকমের ঢিলে ঢালা, কিন্তু ডিজাইনটা আলাদা। আর এই যে গেঞ্জি আর ওই প্যান্টটা তো এর আগেই তোমাদের দেখিয়েছিলাম। তো এই জন্য এইগুলো আর ভালো করে সেরকম দেখালাম না। তো চলো ওগুলো রেখে দিয়ে আবারও তোমাদের দেখাচ্ছি, দেখো। তো দেখো এই যে একটাই শুধু নেওয়া হয়েছে ওয়ান পিস, আর তা নাহলে ওই রকমই প্যান্ট আর গেঞ্জিগুলো নেওয়া হয়েছে। তো এই একটাই জামা কিন্তু ওয়ান পিস নেওয়া হয়েছে, ওই ফ্রকের মতো। বেশ জামার কালারটা দেখো বেশ সুন্দর, আমাদের তো খুব পছন্দ হয়েছে। সবকটা পোশাকই কিন্তু আমাদের পছন্দ হয়েছে, যার কারণেই নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে এই জামাটা না কোমরের বেল্টটা। তো জামাটার কালারটা দেখো, এই যে শ্রীগিন কালারটা। তো ক্যামেরাতে কেমন কালারটা আসছে বুঝতে পারছি না, তবে কালারগুলো না সবকটা জামারই কালার কিন্তু সুন্দর। তো এসে দেখো হাতাটা 3/4 হাতা, এই যে 3/4 হাতা। আর এই যে ফ্রকটা বেশ সুন্দর। পুরো ফ্রকটাতে না ওই যে চুমকি চুমকি পুরো ফ্রকটাতেই কাজ করা ছিল, চুমকি বসানো কাজ করা। তো বেশ ভালোই লাগছে, যার কারণে নিয়েছি। আর ফ্রকটাও কিন্তু থানটা খুবই সুন্দর, নরম একেবারে কাপড়টা। তো পরে আরাম পাবে। তো চলো ওটা তো রেখে দিলাম, রেখে দিয়ে আবারও দেখো দেখাচ্ছি তোমাদের। আর এই যে ব্যাগটা তোমাদের দেখাচ্ছি না, এই ব্যাগটা জানো তো প্রত্যেক বছর আমরা যে দোকান থেকে মার্কেটিং করে থাকি, প্রত্যেক বছরের দুর্গাপূজার সময় না, তো দোকান থেকে এরকম একটা করে ব্যাগ দেয়। তো প্রত্যেক বছর মানে এইরকমই চেন দেওয়া ব্যাগ, কিন্তু ডিজাইন আলাদা করে। এই বছর এইরকম করেছে ব্যাগটা। আর দেখো এই যে দেখালাম, মেয়ে দুটো ছোট প্যান্ট নিয়েছি, একটা ইনার নিয়েছি। আর চলো দেখাচ্ছি এক এক করে সমস্ত কিছু। তো এই যে দেখো তোমাদের বললাম না যে একই রকমের দেখো জামা, কিন্তু তিনটা কিন্তু একই রকমের হয়ে গেছে। এই যে এখানে কিন্তু আরও একটা প্যান্ট আছে আর গেঞ্জি আছে, তবে তিনটে প্যান্ট তিন রকমের, তো একদম একই না। তো কালারটা হয়তো একই রকমের হয়ে গেছে, কিন্তু তিনটে প্যান্ট তিন রকমেরই আছে। এই যে দেখো এর পায়েটা দেখো তোমার ওই যে গার্ডার দেয়া, তো পকেট আছে দুই সাইডে করে, আর ঢিলে ঢালা আছে বেশ, দেখতে পাচ্ছ পায়ের দিকে এই যে গার্ডার দেওয়া। এগুলো কি বলো তো, এই যে তোমার বাড়িতে যখন পরবে না, ওই যে পরতে যেতে খুবই ভালো।
তো যার কারণে কিন্তু এইবারে এই রকমই জামাগুলো বেশি নেওয়া হয়েছে। তো দেখো এর সাথে এই যে এই গেঞ্জিটা নেওয়া হয়েছে। এই গেঞ্জিটা দেখো হাতাটা ওই যে গ্লাস হাতা, এই যে তোমাদের আমি দেখাচ্ছিলাম এইরকমই হাতা, ওই যে পেছনে আর সামনে যে কার্টুন আঁকা আছে, তো এইরকমই গেঞ্জিটা। তো চলো এগুলো রেখে দিই, মেয়ের তো হয়ে গেল, দেখলেই তো মেয়ের 4টা ড্রেস হয়েছে এই বছর। তো মেয়েরগুলো রেখে দিলাম, দিয়ে এখন তোমাদের দেখাচ্ছি। দেখো তো তোমাদের দাদা ভাইয়ের জন্য নেওয়া হয়েছে। তো তোমাদের দাদা ভাইয়ের খুব বেশি নেওয়া হয়নি, দাদা ভাই ওর কি নেবে না জানো তো, কিছুতেই নেবে না, আমি জোর করে নিয়েছি। ও না প্রত্যেক বছর কী হয় বলো তো, আমাদের কিনে দেয় কিন্তু নিজে নিতে চায় না, তো আমি কিন্তু জোর করেই নিয়েছি। আর এগুলো কিন্তু আমি আমার টাকা জমিয়েই নিয়েছি, আমি টাকা জমিয়েছিলাম সেই টাকা থেকেই আমি নিয়েছি। আমি বললাম যে তুমি যখন আমাদের কিনেছো তুমি নেবে না, আমি আমার টাকায় কিনছি। হ্যাঁ বলে দেখো এই যে একটা নিয়েছি ওর জন্য গেঞ্জি নিয়েছি, আর নিয়েছি একটা প্যান্ট। আর ও না জামা পরতে পছন্দ করে না, জামা নতুন জামা বাড়িতে 3টে মতো পরেই আছে, একবারও পরেইনি। তো এই গেঞ্জিগুলো পরতে পছন্দ করে বলো না, গেঞ্জি নিয়েছি। আর আমি যখনই দোকানে যাই ওর জন্য গেঞ্জি নিয়ে আসি, আর তোমরা সেটা দেখোই, তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই যে দেখো নিয়েছি আর একটা প্যান্ট, তো এই যে কালো কালারের, তো কটনের যে প্যান্টগুলো হয়, তো ওই প্যান্ট। তো ছেলেদের জিনিস আর কি দেখাবো বলো। তো চলো এই যে ওর জন্য গেঞ্জি আর প্যান্টটা রেখে দিলাম। এইবারে চলো বের করি আমার জিনিস। আর আমার জিনিস যখন বের করছি, আমার মুখের হাসিটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা মেয়েরা এরকমই তাই না, আমাদের শাড়ি হলে আর কিছুই লাগে না। এই যে দেখো নিয়েছি এই যে আর একটা শাড়ি। তো এগুলো না, এটা হচ্ছে সেই কটনের যে ছাপা শাড়িগুলো হয়, যে মানে ওই যে 400-500 টাকা যে হয় না, তার থেকে একটু দামি যে শাড়িগুলো সেইগুলো নিয়েছি। তো দেখো এই যে ক্যাটলগটা তোমাদের দেখিয়ে দিলাম, বেশ ভালোই লাগছে শাড়িটা। তো এই যে দেখো, তো শাড়িটাতে না 2 রকমের কালার আছে, হাফ হাফ করে কাজ করা আছে 2 রকমের কালার দিয়ে। এই যে তোমাদের না আমি একটু খুলে দেখাচ্ছি। এই যে দেখো ভেতরটা আছে শ্যাওলা কালার, দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুবই মিষ্টি লাগছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে সমস্ত জামা কাপড়গুলো, তার কারণ নিয়েছি। তো তোমরা অবশ্যই পুরোটা দেখে কমেন্টে জানিও যে কেমন হলো আমাদের এবছরের দুর্গাপূজার শপিংগুলো। হ্যাঁ তো দেখতে থাকো। তো এই যে চলো ওটা রেখে দিই, রেখে দিয়ে তো চলো তোমাদের একটু না আমি দেখো খুলে দেখাচ্ছি ভেতরটা। এই যে দেখো তোমাদের একটু ভালো করে আমি খুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ভেতরটা বেশ সুন্দর শ্যাওলা, আর ওই ওপরটাতে এরকম বিভিন্ন কালারের কাজ করা, প্রিন্ট করা, দেখতে পাচ্ছ বেশ ভালোই লাগছে কিন্তু শাড়িটা, যার কারণে নেওয়া হয়েছে। তো চলো ওটা রেখে দিয়ে তোমাদের আরও একটা দেখাচ্ছি। তো এই যে দেখো আরও একটা বের করে নিয়েছি। আর এই শাড়িটা না তো নিয়ে না ব্লাউজটা কাটানো হয়ে গিয়েছে, তোমাদের সাথে না শেয়ার করা হয়নি। তো ভাবলাম একেবারে যখন একসাথেই দেখাবো তো তখনই তোমাদেরকে দেখাবো শাড়িটা, যার কারণে আগে কিন্তু ব্লাউজটা দেখো কাটিয়ে নিয়েছে। আর শাড়ির কালারটা দেখো একেবারে সুন্দর মিষ্টি একটা কালার, হালকা একটা কালার। আমি এই ধরনের বেশ হালকা কালারগুলো খুবই পছন্দ করি, এরকম মিষ্টি কালারগুলো তো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। তো দেখো তোমাদের আমি পুরোটা দেখাচ্ছি। এই যে তোমাদের একটু আমি গায়ে ফেলে দেখাচ্ছি, দেখো। আর শাড়িগুলো না একেবারে সুন্দর, বেশ হালকা, পরেও কিন্তু আরাম পাওয়া যাবে, ভারী না, পরেও আরাম পাওয়া যাবে। তো শাড়িগুলো এই যে দেখো ভেতরটাতে না একটা সুন্দর বেশ একটা ঘর 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 মানে কাজ, তোমাদের আমি বোঝাতে পারছি না, আমি সামনে থেকে তোমাদের অবশ্যই দেখিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো পুরোটা, যে ভেতরটা কীরকম একটা কাজ করা আছে। তো আঁচলটা একটু আলাদা আর ভেতরের জমিনটা একটু আলাদা, তো আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দেব, তো তোমরা দেখতে থাকো। আর এই যে এই দিকটা হচ্ছে আঁচল, আঁচলে এখানে গুটি গুটি কাজ করা আছে। তো
তো চলো এবারে আরও একটা তোমাদের দেখাচ্ছে। এই যে দেখো নিয়েছি একটা ফলস, তো শাড়িতে বসানোর জন্য যে শাড়িটা তোমাদের এরপরে দেখাবো, তো ওই শাড়িটারই ফলস নিয়েছি। আর যে শাড়িটা তোমাদের এখন দেখালাম ওই শাড়িটাতে কিন্তু আমার ফলস বসানো হয়ে গিয়েছে, ব্লাউজও কাটানো হয়ে গেছে। ফলস ওটা যেহেতু কয়েকদিন আগেই নিয়েছি যার কারণে। আর এই চুড়িদারটাও তো তোমাদের দেখিয়েছিলাম, মেয়ের জামার সাথে যে চুড়িদারটা নিয়ে, তো নতুন যেহেতু আছে তো ভাবলাম এর সাথে তোমাদের এটাও দেখিয়ে দিই, যার কারণে দেখিয়ে দিচ্ছি। নাহলে এর আগেও তো তোমাদের দেখিয়েছিলাম। তো চুড়িদার আর এই নাটিটা যে নিয়েছিলাম, তো পুজোতে কিন্তু চুড়িদারটা পরা হয়ে যাবে, দেখি কবে পরা হয়, জানি না পুজোতে পরা হবে কি না, তবু নেওয়া আছে নতুন। তো এই যে দেখো এই যে শাড়িটা নিয়েছি, তো এই শাড়িটা আজকে যে শপিং করতে গিয়েছিলাম, তো এই শাড়িটা কিন্তু আজকে নিয়েছি। আর এর আগেরটা যেটা তোমাদের দেখালাম ওটা হচ্ছে আগেই নেওয়া হয়েছিল বলে না, তো ব্লাউজটা কাটানো হয়ে গিয়েছে, তখন দেখাইনি, ভাবলাম যে একসাথেই দেখাবো বলে, তো তখন দেখানো হয়নি। তো দেখো এই যে শাড়িটা, তো এই শাড়িটার কি একটা নাম বললো জানো তো, যেহেতু আজকে নিয়ে এসে যার কারণে নামটা মনে আছে, বললো যে মাহেশ্বরী সিল্ক না কি একটা নাম বললো। তো বেশ ভালোই লেগেছে শাড়িটা। কালারটা হচ্ছে একটা যে ডার্ক ব্লু যে হয় না, নেভি ব্লু, তো সেই নেভি ব্লু কালার। আর কপারের পাড়টা, আর একেবারে প্লেন, কোনো কাজ টাজ কিছুই নেই। আর আমার না এরকম প্লেন শাড়িগুলো পরতে বেশ ভালোই লাগে, দুই সাইডে পাড় থাকবে, আর এরকম প্লেন এক কালারের শাড়িগুলো পরতে না খুব ভালো লাগে। তো যার কারণে যা দেখিয়েছে, আমি আর অন্য কোনো শাড়ি দেখিনি জানো তো, এই শাড়িটাই যা দেখিয়েছে তো এটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, যে সবকটা শাড়ি আর সবকটা পোশাক আশাক আমাদের যে কিনেছি, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে হচ্ছে আঁচলটা, তবে এই শাড়িটার মনে হচ্ছে ব্লাউজ পিস নেই জানো তো, আমি যদিও খুলে দেখিনি, তো মনে হচ্ছে ব্লাউজ পিস নেই। তো খুলে দেখলে বোঝা যাবে যে ব্লাউজ পিস আছে কিনা, তা না হলে এর সাথে একটা আলাদা ব্লাউজ কিনে পরতে হবে। তো চলো এই শাড়িটারই কিন্তু ওই যে ফলসটা এনেছি, তো ওই ফলসটাও বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছ শাড়ির ভেতরটাতে কোনো কিছুই কাজও নেই, কিছু নেই, একেবারেই প্লেন। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো নেভি ব্লু কালার, আর ওই যে কপার কালার দিয়ে দুই সাইডে ওই যে পাড়টা দেয়া আছে, টেম্পল পাড়, বেশ ভালোই লেগেছে, যার কারণে কিন্তু নিয়ে নিয়েছি। তো চলো এই যে তোমাদের একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে মেয়ের যে জামাটা তোমাদের বললাম না যে একটা ছোট ছোট করে চুমকি বসানো কাজ করা, এই যে দেখো। আর জামার থানটা না একেবারেই নরম জানো তো, হাতে মুঠো হয়ে যাবে, এতটা সুন্দর নরম। তো দেখো এই যে তোমাদের পুরোটা আমি দেখাচ্ছিলাম। আর এই যে দেখো তো তিনটে প্যান্ট, তো হয়তো তোমরা ভাববে একটাই প্যান্টকে আমি বারবার দেখাচ্ছি না, দেখো তিনটেই প্যান্ট নেওয়া হয়েছে। এই যে দেখো একই রকমের কিন্তু তিনটে প্যান্ট, তো দুটোর কালার একই হয়ে গেছে, আর এই কালারটা একটু আকাশি টাইপের হয়েছে। তো এই যে দেখো পায়ের দিকটায় কাজ করা, এই যে দেখতে পাচ্ছ স্টোন বসানো কাজ করা। আর আমি তোমাদের যেহেতু পোশাকগুলো খুলে খুলে দেখাচ্ছিলাম, চারিদিকে দেখতে পাচ্ছ আমার বিছানা, আর ওই যে নিচটা কেমন জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছ, এই পেপারগুলো যে খুলে খুলে রেখেছি, তো এগুলো কিন্তু গোছাতেই সময় চলে যাবে। তো বেশ খুলতে তো বেশ ভালো, খুলে দেখাতে তো বেশ ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, যখন গোছাতে হবে তখনই কিন্তু মাথাটা খারাপ হয়ে যায়। তো কি করব। তো এই যে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো তিনটে প্যান্ট কিন্তু তিন রকমেরই ছিল। তো নিচে পায়ের কাজটা কিন্তু আলাদাই ছিল তিনটে প্যান্টের, আর ওই যে তিনটে প্যান্টের সাথে তিনটে গেঞ্জি আছে। তো এই যে তো তিনটে গেঞ্জি কিন্তু তিন কালারের। তো বেশ ভালোই লেগেছে। এই যে তো এইবারে দেখো তোমাদের দেখাচ্ছে যে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আর আমার শাড়ির কালারটা দেখো কিন্তু বেশ ম্যাচ হয়ে গেছে। আমি কিন্তু ম্যাচ করে কিনিনি জানো তো, কিন্তু দেখছি বেশ ম্যাচিং হয়ে গিয়েছে, বেশ ভালোই হলো। আমরা কখনো না এইভাবে ম্যাচিং করে পরি না, এই প্রথম জানো তো এরকম, মানে ম্যাচিং করে না কিনে নিয়ে এসেও কিন্তু ম্যাচিং হয়ে গেল। তো আমি গেঞ্জিগুলো দেখছিলাম, তোমার দাদা ভাই তো গেঞ্জি কালারগুলো না পছন্দ হচ্ছে না, একেবারে হালকা হালকা যে বয়স্কদের মতো গেঞ্জি কালারগুলো ছিল, তো যার কারণে কিন্তু আমি ব্লুটা নিয়েছি। তো বেশ দেখছি ম্যাচিং হয়ে গেছে, আমি কিন্তু নিইনি ম্যাচিং করে, তবু হয়ে গেছে আর কি। তো এই যে জামা গেঞ্জিটা আর প্যান্টটা, আর এই যে দেখো সেই আমার যে আগের চুড়িদার আর নাইটিটা। তো এগুলো আর কি দেখাবো, এগুলো তো তোমাদের দেখিয়েছি আগে ভালো করে। তো শাড়িগুলো চলো একবার ভালো করে তোমাদের দেখাচ্ছি কাছ থেকে। এই যে দেখো, এই যে দেখো পাড়টা, আর এই যে শাড়িটা পুরোটা কিন্তু একেবারে এক কালারের।
দেখো ভেতরে কোনো কাজ নেই, কিচ্ছু নেই। এই যে এটা হচ্ছে আঁচলটা, আঁচলটাতে ওই যে একটা একটা করে লম্বা লম্বা করে তো লাইন করা যে ওইটাই আছে, আর কিছুই কিন্তু কোনো কাজ নেই। আর আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, এক কালারে এভাবে প্লেন শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, তো যখন কেউ দেয় তখন তো আর তাদের মতো করে পছন্দ করে দেয়, তখন তো আর সেটা আমি পছন্দ করতে পারি না। যখন আমি নিজে নিই না, তখন কিন্তু এইরকমই বেশ এক কালারের শাড়িগুলোই দেখে দেখে নিই, আমার বেশ ভালো লাগে। আর এই যে দেখো এটা হচ্ছে আরেকটা সেই শাড়িটা, তো এটাকেও তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে হাফ হাফ কাজ, তোমাদের বললাম না। এই যে দেখো ভেতরটা বেশ সুন্দর একটা শ্যাওলা কালার, কালারটা দেখছো কতটা সুন্দর মিষ্টি কালারটা লাগছে দেখতে। এই যে ক্যাটালগটা যেরকম আছে পরা তো এইরকমই। আর এই যে হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটার ভেতরটা তোমাদের তখন যখন দেখাতে পারছিলাম যে ভেতরটা কীরকম কাজ আছে, তো দেখো এখন সামনে থেকে তোমাদের দেখাচ্ছি যে ভেতরের কাজটা কেমন। এই যে দেখো ভেতরে একটা না ছকছক করে একটা কাজ আছে দেখো। আর কালারটা তো আমার খুবই ভালো লেগেছে, হালকা একটা কালার, মিষ্টি কালার। তো দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু এরকমই কাজ। তো বন্ধুরা আমার আজকের পুজোর শপিংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কে কে শপিং করেছো তাও জানিও। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই রাখছি। তো আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, তো মানিয়ে নিও, পুরোটা দেখো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।